হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। এই যে স্ক্রিনে আপনারা যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, এই মানুষগুলোকে মানুষ আসলে কখনোই বলতে পারবে না। ওনার নাম হচ্ছে আপনার সাগর রুনি। ওনার হচ্ছে একজন দাম্পত্য। তো ওনাদেরকে আসলে অনেক বছর আগে হত্যা করা হয়, কিন্তু ওনাদেরকে আসলে কিভাবে হত্যা করেছে এবং কারা মূলত হত্যা করেছে এটা নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে কোনো তদন্ত হয়নি বা এটা সঠিক কোনো বিচার কার্যকর হয়নি। কিন্তু এখন বর্তমানে যখন সাগর রুনির বিষয়টা আবারও সামনে এসেছে, তখন তাদের বিষয়ে তদন্ত করার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং আদালত এবং পুলিশ আবার নতুন করে তদন্ত শুরু করবে, এটি আসলে জানা যাচ্ছে। আসলে সাগর রুনি ছিল একজন সাংবাদিক, কিন্তু ওনাদেরকে আসলে কেন হত্যা করেছিল আপনারা হয়তো কিছুটা হয়তো জেনে থাকবেন। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন এই সাগর রুনি যখন সাংবাদিক ছিল, ওনারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন রিপোর্ট এবং কি বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করত। তার প্রেক্ষিতে তাদেরকে হত্যা করা হয়েছে কিনা এটি সকলের মনে এখনো জাগ্রত আছে। সকলে মনে করছেন যে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মী বা আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই তাদের দুজনকে হত্যা করেছে, তার জন্য হয়তো এখন পর্যন্ত তাদের আসলে হত্যার যে সঠিক বিচার বা তাদের যে হত্যার আসামি তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি বা এক কথায় কোনো তদন্তই হয়নি। তো এটা নিয়ে আদালত এবং পুলিশ আবারও নতুন করে তদন্ত শুরু করবে। এটা নিয়ে যুগান্তর পত্রিকা একটা নিউজ করেছে, সেখানে লেখা আছে সাগর রুনি হত্যা মামলায় লড়বেন অ্যাডভোকেট শিশির মনির। আজকে এটা নিউজ, আজকে যুগান্তর পত্রিকা এই নিউজটি পাবলিক করেছে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনা করা মামলায় নতুন আইনজীবী হিসেবে মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়েছে। আলোচিত এই সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ এখন পর্যন্ত 113 বার পেছানো হয়েছে। মানে এই যে দুইটা লোককে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার আমলে, তাদের যে তদন্তের যে রিপোর্ট, তাদের যে তদন্ত যে আদালত পর্যন্ত যাবে, এটা নিয়ে 113 বার পিছানো হয়েছে। মানে এটা নিয়ে কোনো আপনার রায় বা তদন্তর কোনো অবকাশ বা কোনো কিছুই করা হয়নি। তাদেরকে হত্যা করা হয়েছিল, তদন্ত করা হবে হবে বলে 113 বার তাদের তদন্ত রিপোর্ট বাতিল করেছে। ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রোববার সাগর রুনি হত্যা মামলার বাদী নওশের রোমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন থেকে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাগর রুনি হত্যা মামলার রহস্য উন্মোচন আইনি লড়াই করবেন। মানে তাদের যে আইনি লড়াই বা আইনজীবী একজন থাকে, এটা নিয়ে মোহাম্মদ শিশির মনির নামে এই ভাইটা আপনার তাদের হত্যার যে সঠিক তদন্ত, সঠিক বিচার যাতে তারা পায়, এটা নিয়ে তারা আদালতে তিনি লড়বেন। আইন লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে পরে আইনজীবী শিশির মনির বলেন, সাগর রুনি হত্যার রহস্য উন্মোচন কাজ শুরু করব। মামলার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে খুবই দ্রুত মিটিং করব এবং সাংবাদিক হত্যার রহস্য উন্মোচনে নিয়ে আদালত ও উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাব। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজারবাগে বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। সে সময় সাগর বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাছরাঙ্গা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। মানে শিশির ভাই উনি একদম জোর দিয়ে বলতেছেন যে 16 বছরে যেটা হয়নি, এখন আমি নতুন করে এটার আইনি লড়াই করব এবং তারা যাতে সঠিকভাবে বিচার পায় এটা আমি অবশ্যই তাদের প্রাপ্য করে দিব। এবং সাগর ভাই ছিলেন আপনার মাছরাঙ্গা টেলিভিশনের একজন সাংবাদিক এবং রুনি আপু ছিলেন আপনার এটিএন বাংলার একজন সাংবাদিক। মানে দুইটা টেলিভিশনে কিন্তু অনেক বড় বড় একটা টেলিভিশন ছিল। এই হত্যা ঘটনায় রুনির ভাই রোশন আল বাদী হয়ে রাজধানী শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে এই মামলা তদন্ত করেছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। 4 দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবির কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার 62 দিনের মাথায় 2012 সালের 18 এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করেন ডিবি। মানে দুইটা মানুষ হত্যা হয়ে গেছে, দুইটা মানুষ সাংবাদিক ছিল, তাদের হত্যার বিষয়টা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যোগাযোগ মাধ্যম সব কিছুতে মুখোমুখি ভাইরাল হয়ে গেছিল, কিন্তু তাদের তদন্তের যে হত্যার বিষয়টা এটা নিয়ে ডিবি আসলে স্বীকার করতে পারতেছে না। মানে তারা ব্যর্থতা স্বীকার করে যে আমরা এই তদন্তের কোনো রিপোর্ট জমা দিতে পারতেছি না, এই তদন্তটা ঠিক মতন করতে পারতেছি না, ঠিক মতন বিচারাধীন তাদেরকে, বা তারা যাতে সঠিক আইনভাবে সঠিক তারা আইন বিচারটা পায় এটা আসলে স্বীকার করতে পারতেছে না। এরপর আদালত র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটি তদন্তভারে র্যাবের হাতে রয়েছে।
মানে এই যে তদন্তের বিষয়টা নিয়ে যেভাবে কারচুপি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, এটা আপনারা সকলে জানেন। ডিবির কাছে প্রথমে আপনার যেখানে তাদেরকে হত্যা করা হয় সেখানে লোকাল থানায় তাদের মামলা করেন যে রুমির যে ভাই উনি, পরবর্তীতে পুলিশ আপনার ব্যর্থতা স্বীকার করে এবং আদালত পরবর্তীতে ডিবির কাছে সে মামলার তদন্ত বার্তা দেয়, কিন্তু ডিবিও কয়েকদিন পরে তারা ব্যর্থতা স্বীকার করে। পরবর্তী থেকে র্যাবের কাছে কিন্তু এই তদন্তের বার্তা রয়েছে, কিন্তু র্যাব এখন পর্যন্ত এমন কোন রিপোর্ট বা এমন কোন আসামিদেরকে দাঁড় করাতে পারেনি যে আসলে তারাই এই রুনি, সাগর রুনি ওনাদেরকে হত্যা করেছে। তো বর্তমান সময়ের বিচারাধীন আসলে কেমন আপনারা সকলে জানেন। তো আমরা সকলে আশা করব এখন যে শিশির ভাই তিনি এসেছেন, তিনি যাতে সঠিক তদন্ত এবং তাদেরকে সঠিক বিচারটা পাইয়ে দেয়, এটাই আমাদের সকলের একটা দাবি। আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।